হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। অনেক দিন হলো ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে তেল পটলই বলতে পারো বা সর্ষে পটলই বলতে পারো। তো যাই হোক, রান্না করেছি শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে। আমি এটা রান্না করতে পারি, তোমাদের দাদাভাই এটা খুব পছন্দ করে, আমার অত বেশি পছন্দ না। তো যাই হোক, ভেজে একদম সরিষা জিরা কাঁচা লঙ্কা দিয়ে সরিষার তেল দিয়ে এটা করা হয়। একদম সাদামাটা খাবার রান্না করেছি। তোমাদের দাদাভাই এখন অফিসে যাবে। তো এই যে কাঁকরোল এনেছিল, কাঁকরোলটা ভাজি করেছি। আর এখানে হচ্ছে একদম পাতলা মসুরের ডাল, আজকের আমাদের খাবারে এটাই আছে। আর একটু মাছের ঝোল আছে, তো মাছের ঝোলটা আর বের করিনি, একদম ডাল পটল আর ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। তোমাদের দাদাভাইয়ের মানে খাবার দিয়েছিলাম, খেয়ে দিয়ে চলে গিয়েছে। তারপরে এটা রাতের ভিডিও। রাতে তোমাদের দাদাভাই খাসির মাংস এনেছে। অনেক দিন পরে আমাদের বাসায় মাটন আসলো আর কি। তো যাই হোক, আমি নিয়ে মানে মাটন অর্ধেকটা রেখে দিয়েছি, আর অর্ধেকটা হচ্ছে দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি বাইরে যে খেতে চেয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বললো না, বাইরে যেয়ে আমরা 4 জন মিলে খেতে গেলে ওই অনেক টাকাই পড়ে যাবে, ওর থেকে মাংস কিনে নিয়ে আসি, তার বাসায় বসে খাওয়া যাবে আর কি, বেশি করে ভালোভাবে খাওয়া যাবে। তো দেখো, এখানে হচ্ছে আলুগুলা ভেজে নিয়েছি। তো আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেব, কিছুটাও তুলে রাখবো আর কিছুটা দিয়ে মাংসটা রান্না করব। মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি, টক দই ছিল না, দুধ আর লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছিলাম। বিরিয়ানি মশলা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। এই তো এগুলা দিয়েই আমি ম্যারিনেট করে রেখেছি মাংসটা। তারপরে এই যে পেঁয়াজ বেরেস্তার ভিতর মাংসটা ম্যারিনেট করার মাংসটা দিয়ে দিয়েছি, একটু তেলও দিয়ে দিয়েছিলাম। এখন এটা সুন্দর করে কষাবো। আর আজকে মাংসগুলা গত দিনের খাসির মাংস এনেছিল, মানে গতদিন বলতে বললাম যে অনেক দিন পরে, তাও অনেক দিন না, আমার পক্স সেরে যাওয়ার পরে তোমাদের দাদাভাই একদিন মাংস এনেছিল ইঁচড় দিয়ে রান্না করার জন্য। তো আমি যে ইঁচড় দিয়ে মাংসটা রান্না করেছিলাম, ওই দিনকের খাসির মাংস থেকে আজকের খাসির মাংসটা খুব ভালো। রান্না করতে গেলে এবং কেটেছি তখনই বুঝতে পেরেছি। তো দেখো, এখন ঢাকনাদের ঢেকে দেবো খুব সুন্দর করে, মানে মাংসটা কষিয়ে নেব। আর যেহেতু টক দই দেওয়া থাকে, ম্যারিনেট করা ছিল, সেই কারণে তা খুব তাড়াতাড়ি মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। খাসির মাংস হলেও এটা প্রেশার কুকারে আমার দেওয়া লাগবে না। তো দেখো, জল ছেড়ে দিয়েছে এখন, মানে জল ছেড়ে মানে একটু মানে কষে কষে এসেছে, তখন না আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম, তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে মানে কি বলবো, সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো আমি তো বিরিয়ানি এভাবেই রান্না করি। তো আমার এটা কিন্তু কাচ্চি না, এটা বিরিয়ানি খেতে মন্দ হয় না, ভালোই লাগে, এবং তোমাদের দাদাভাই বলে বেশ ভালোই টেস্ট হয় আর কি। তো যাই হোক, এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছে, আরও অনেকক্ষণ কষাতে হবে, একদম ভালোভাবে কষিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেলে অল্প আঁচে কষিয়ে নিচ্ছি, তাহলে খেতে অনেক ভালো লাগবে আর কি। আর আমার মেয়েটা অনেক দিন ধরে বিরিয়ানি খেতে চেয়েছে। তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে আসলে খাসির মাংসটা খাওয়া এখন মানে বিলাসিতাই হয়ে গিয়েছে, এত দাম। তোমাদের দাদাভাই 2 কেজি মাংস এনেছে, 2500 টাকা মানে বেশি নিয়েছে আর কি। তো চিন্তা করো মাংসর কত দাম। তো যাই হোক, আমি তো বললাম অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করছি। তারপরে আজকে হচ্ছে তোমাদের দাদাভাই আরও কিছু বাজার এনেছে, সেগুলো দেখাইনি, একে একে রান্না করলে সবই দেখতে পাওয়া। মানে মাছ বলতে একটা ইলিশ মাছ এনেছে, একদম অনেকটা বড়, 1 কেজির বেশি। আর হচ্ছে এনেছে রুই মাছ, আর আমি পাঙাশ মাছ খেতে চেয়েছিলাম। তোমরা অনেকে বলতে পারো যে পাঙাশ মাছ নাক ছিটকাতে পারো, অনেক মানে 3 কেজি 3.5 কেজি ওজনের একটা, মানে 3 কেজির বেশি আর কি, একটা পাঙাশ মাছ এনেছে। তোমাদের দাদাভাই কিন্তু পাঙাশ মাছ খায় না। আমি আর আমার মেয়ে তো বোঝে না, ওকে যে মাংসটা খাওয়ায় ও সে মাংসটা মানে যে মাছটাই খাওয়ায়, মাংস বলছি, সেটাইও খায়, ভাবে যে সেটাই ইলিশ মাছ, সেটাই রুই মাছ, এই আর কি। তো ও আমার মেয়ে আর আমি খাবো আর কি, আমার দেবরও খাবে, শুধু তোমাদের দাদাভাই খায় না। তো দেখো, তেল উঠে এসেছে, আর মাংসটা অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি।
এখন আমি কাঁচামরিচগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ না দিলে ভালো লাগে না, একটা সুন্দর একটা ফ্লেভার আসে না। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমি মানে চালটা আগেই ধুয়ে রেখেছিলাম, এখন চাল দিয়ে দিচ্ছি। মানে আধা কেজির একটু বেশি চাল দিয়েছি, পরিমাপ করিনি। রাইস কুকারের কৌটার 5 কৌটা চাল দিয়েছি। তো যাই হোক আমাদের তো হয়ে যাবে, আরও একটু বেশি থেকেও যাবে। তো এই যে দেখো এখানে চালটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, দিয়ে বেশ মশলার সাথে নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব, মানে কষিয়ে নিব আর কি, ভাজা ভাজা তো না, একটু কষিয়ে নিব। তারপরে হচ্ছে গরম জল দিতে হবে, গরম জল না দিলে কিন্তু ভালো লাগবে না, গরম জলটা মাস্ট। আমি জলটা গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে একটু যখন চালটা হয়ে আসবে তখন আমি একটু চিনি দিই, কারণ বিরিয়ানিতে একটু মিষ্টি মিষ্টি মানে হালকা মিষ্টি আর কি, খুব বেশি মিষ্টি তো না, হালকা মিষ্টি মিষ্টি ভাবে একটু চিনি দিই, আর একটু কেওড়া জল আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে বিরিয়ানির মশলা অনেক কিছু থাকে, তবে আলু বোখরাটা দিলে আরও বেশি ভালো লাগে। তো আমার বাসায় আলু বোখরা নাই, সেই কারণে আমি আলু বোখরা দিচ্ছি না। আর ঘি যদি থাকে ঘি, তো আজকে আমি ঘি দিব না, কারণ আর তেলের ভিতরে এটা বলতে ভুলে গিয়েছি, তেলের ভিতরে কিন্তু আমি একটু মানে সরিষার তেলও দিয়েছিলাম সয়াবিন তেলের সাথে। আমার কাছে মনে হয় যে সরিষার তেলটা দিলে সুন্দর লাগে বিরিয়ানিটা, এই আর কি। তো দেখো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু বেশ রাত হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই আনলো এবং আবদার করলো যে না তুমি একটু রান্না করো, যেহেতু আমি দুপুরে রান্না বান্না করেছি, দুপুরের ডাল তারপরে হচ্ছে পটলের তরকারি সব কিছুই ছিল। তো এই জন্য বললো যে একটু রান্না করো, আমি বললাম ঠিক আছে রান্নাটা করছি। সবাই মিলে একসাথে বসে অনেক দিন এইভাবে করে মাটন বিরিয়ানি আমি করি না, এটাও একটা বড় ব্যাপার আর কি। আর রিদ্ধি তো খুব মানে কি কোনো ভালো কিছু রান্না হলে ওভাবে কি যে আমরা মনে হয় পিকনিক করছি এরকমটা ভাবে, এই সেটাই ভাবছি আর কি, যে মা রাতে রান্না করছে তাহলে মনে হয় মা পিকনিক করছে। তো দেখো এই যে নাড়াচাড়া হয়ে গিয়েছে, আর রিদ্ধির বাবা রিদ্ধির জন্য সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। আমার মেয়ে ঘুমিয়েছিল তখন ওঠেনি, তো যাই হোক ওকে এখনও সেটা দেখানো হয়নি, ও দেখলে খুব খুশি হবে। কিছুদিন ধরেই বলছে ওই খেলনাটা কিনে দেওয়ার জন্য, কি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে এই ছোটো ছোটো জিনিসগুলোই যেন সুখের, এই ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করতেই খুব ভালো লাগে। তো দেখো আমার কিন্তু চাল মাংস আলু সব কিছু সুন্দরভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সুন্দরভাবে গরম জলটা দিয়ে দিব, এই আর কি। নাড়াচাড়া খুব ভালোভাবে করে নিয়েছি, ও দেখো গরম জলটা দিয়ে দিলাম একদম। আমি যতটা চাল দিয়েছিলাম তার ডাবল জল দিয়েছি, আর মাংসটা যেহেতু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তো মাংস আমার এক্সট্রা কোনো জল লাগবে না। তো এই আর কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি। তোমরা কে কে এরকমভাবে বিরিয়ানি রান্না করো অবশ্যই কমেন্টস করে জানিও। আমি তো এইভাবে এভাবে ঝটপট করে বিরিয়ানি রান্না করি। কালারটা খুব সুন্দর এসেছে, আর কাঁচামরিচ দিয়েছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়া না দিয়ে কাঁচামরিচও ম্যারিনেট করার সময় দিতে পারো, অনেক মানে তাহলে আরও বেশি ভালো লাগবে। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে মানে হাজির বিরিয়ানির মতো একটা সুন্দর কালার আসে আর কি। আর টেস্ট ওরকম না আসলেও কালারটা আসে, এবং রান্না করার পরে তোমাদের দাদাভাই বলেছে ভীষণ ভালো একটা টেস্ট এসেছে। দেখো কেওড়া জলটা দিয়ে দিয়েছি, আর আমার ঘিটা না মানে শেষের পথে, এই জন্য ঘি দিইনি, তোমরা আর একটু ঘি দিবে, ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো আমি আরও কিছুক্ষণ এটা দমে রেখে দেব, এই আর কি। এখন একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব সুন্দর করে, আর পেঁয়াজ বেরেস্তা আমার কাছে মনে হয় পেঁয়াজ বেরেস্তা যত বেশি দেওয়া হয় তত বেশি ভালো লাগে। আর যদি বাসমতি চালটা আনা হয় তাহলে অনেক সময় আছে যে বাসমতি চাল আমরা অনেক দিন খাই না আর কি, বাইরে রেস্টুরেন্টে খাওয়া হয়, মানে আমি বাসমতি চাল অনেক দিন রান্না করি না। বাসমতি চালটা মানে লং রাইসটা যদি আনা হয় তাহলে আমি কি করি, তাহলে আমি স্তরে স্তরে সাজিয়ে আমি ওইভাবে করে মানে করি আর কি, যেহেতু এটা চিনি গুঁড়া চাল, এইভাবে করে আমি বিরিয়ানিটা করি। তো দেখো কতটা সুন্দর লাগছে পেঁয়াজ বেরেস্তা দিলে, এবং আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে যদি জলটা ঠিকঠাক মেপে দেওয়া হয়
হয়, তাহলে বিরিয়ানিটা সত্যিই কথা ভীষণ ঝরঝরা হয়। আমি আগে বিরিয়ানি রান্না করতে একদমই পারতাম না, তারপরে আমি আস্তে আস্তে করে রান্না করতে করতে শিখে গিয়েছি। আমার কাছে মনে হয় মানে খাওয়ার মতো আর কি। আর যে যে আমার হাতের বিরিয়ানি খেয়েছে সবাই বলেছে না খেতে খুব ভালো হয়, খারাপ লাগে না আর কি। তো দেখো তারপরে আমার তো বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেলে একটু দমে থাক 10-15 মিনিট মতো। আর এখানে তোমাদের দাদাভাই এটা এনেছে রিদ্ধির জন্য। রিদ্ধি আমাকে মানে রিদ্ধির বাবাকে বলেছে গাছ খেলনা, এটা বলে গাছ খেলনা। তো আমি না এটা জুড়তে পারিনি, তো তোমাদের দাদাভাই ওয়াশরুমে গিয়েছে, তো ভাবলাম যে আসার পরে মানে এটা হচ্ছে তোমরা অনেকেই দেখেছো, এটা হচ্ছে ক্যাকটাস গাছ দেখা যাচ্ছে। তো এটা যেটা বলা হয় সেটাই আবার কথাটা বলে আর কি, রিপিট করে। তো আমি দেখো ট্রাই করছি, রিদিও ট্রাই করছে, কেন হচ্ছে না জানি না। পরে যে জানতে পারি যে এটার হচ্ছে চার্জ ছিল না, এটা চার্জ দেওয়া যায় আর কি, মানে ব্যাটারিতে চার্জ দেওয়া যায়, চার্জারের পিন দিয়ে চার্জ দেওয়া যায়। তো রিধি তো ভীষণ খুশি হয়েছে, ঘুমিয়েছিল, তারপর ওকে এটা দেওয়ার পরেও এত খুশি হয়েছে, ও ভাবতেই পারেনি যে আজকে ওর বাবা এটা ওর জন্য নিয়ে আসবে। এটাই আর কি, মানে আমাকে একদম জড়িয়ে ধরেছে, বলছে মাম্মা আমি অনেক খুশি। তো যত খুশি হোক, যত সুন্দর মানে সুন্দর খেলনাই হোক না কেন, এটা ও হচ্ছে বেশি মানে 2-1 দিন ব্যবহার করে আর মানে খেলনার প্রতি তার আগ্রহটা একদমই কমে যায় সেটার প্রতি। এটা শুধু আমার বাচ্চারই হয় নাকি সব বাচ্চার হয় যায় না। তো দেখো দমে দেওয়ার পরে নামিয়েছি, দেখতে অনেকটা ভালো হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বিরিয়ানি খেয়ে নিব আর কি। আমি ডিমের বিরিয়ানি, আবার অনেক সময় দেখেছি অনেকে শুধু আলু দিয়েও বিরিয়ানিটা রান্না করে। তো যাই হোক, দেখো তোমাদের দেখতে কেমন লাগছে বলো, খেতে তো ভীষণ রকম টেস্ট হয়েছে। আর এরকম বিরিয়ানি মানে গরম গরম খেতে জাস্ট অসাধারণ টেস্ট, এবং মাংসটাও ভীষণ মানে ভাবে এটা গলে গিয়েছিল, একদম সফট হয়ে গিয়েছিল। তো এই যে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। আর একটা সুন্দর জিনিস হচ্ছে আজকে রিদ্ধিমা ওকে মাংসটা জাস্ট ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলাম, ও একা একা ভাত খেয়েছে এবং পুরো ভাতটা একা শেষ করেছে। ফার্স্ট টাইম হচ্ছে একা শেষ করেছে, বলছে মাম্মা বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। ও বাইরের বিরিয়ানি আনলে খেতে চায়, কিন্তু একটু খেয়ে আর বাইরের বিরিয়ানি খায় না, কারণ অনেক তেল মশলা থাকে, আর আমরাও অনেকটা জোর করি না। এটা যেহেতু বাসার, সেই ক্ষেত্রে ও অনেকটা খেয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর আমি তেল একদম একটু অল্প করেই দিয়েছিলাম, যাতে অনেক তৈলাক্ত না হয়। তো এই যে আমার বিরিয়ানি রেডি, এখন সালাদটা মাখিয়ে, শশা না হলে হয়, তোমার দাদাভাই কোকও নিয়ে এসেছে, তো কোল্ড ড্রিঙ্ক শশা সব কিছু দিয়ে আজকের রাতের খাবারটা একদম জমে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। আচ্ছা তুমি তো আমার সাথে থ্যাংক ইউ, আমার সাথে তুমি তো থ্যাংক ইউ করো। আচ্ছা তুমি তো ভালো রাখো আমাদের।